আর্গুমেন্ট বেশ ভালোই হলো বলে মনে হচ্ছে। জাস্টিস মল্লিক খুব ইমপ্রেস। এখন দেখা যাক কি হয়। আচ্ছা তুমি কি এখন চলে যাবে নাকি? কেন বলুন? সুরেন্দ্রের কেসটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। ওর ব্রিফটা আরেকবার ভালো করে স্টাডি করার দরকার। তুমি আজকে আরো কিছু থেকে যাও না? ঠিক আছে, চল 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 চল। কি রাজকন্যা চান হলো? হ্যাঁ হলো। আরে চার চার। তুমি এখনো খাতা দেখছো? কটা বাজে জানো? আজকে ছুটির দিন, এতগুলো মেয়ে চান করবে, শেষকালে তুমি আর জলই পাবে। দেখছিস আমার কাণ্ড? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? সুতপা কলে ঢুকেছে, 1 ঘন্টা। মুখ পুড়ে আমার জ্বালালে। যাই লাইনটা অন্তত দিয়ে রাখি। লতিকা দি, আমি বলছিলাম কি, আজকে রাত্রে ফিরতে আমার একটু দেরি হবে। আর নন্দমাকে তুমি বলে দিও প্লিজ, আমি এবেলা খাবো না। সে কি? তবে কোথায় খাবে? একটা প্রোগ্রাম আছে, মানে নেমন্তন্ন। সন্দেহজনক। উঠে এসো উঠে এসো। এত দেরি হলো? আর দেরি হলো না বলো না, এত ট্রাফিক জ্যাম। মানে আমি তখন থেকে চেষ্টা করছি সময় মতো আসতে। চলো চলো। বলো কোথায় যাবে? তোমার যেখানে ইচ্ছে। হ্যাঁ, তাহলে বাবার কাছে নিয়ে যাই তোমায়। আমাকে ভয় দেখানো হচ্ছে। আরে না না, এমনি বলছি। কোথায় যাচ্ছি আমরা বলো না? আচ্ছা ব্যান্ডেল গেলে কিরম হয়? কিসের ভয়, আমি তো তোমার পাশে রয়েছি, চিরদিন তোমার পাশেই থাকবো, মনে প্রাণে তোমার ছবি শুধু আঁকবো। তোমার কিসের ভয়, আমি তো তোমার পাশে রয়েছি। আসুক ঘূর্ণিঝড়, দু চোখ আঁধার হয়ে যাক, চেনা পথ ঠিকানা হারা। আসুক ঘূর্ণিঝড়, দু চোখ আঁধার হয়ে যাক, চেনা পথ ঠিকানা হারা। বন্ধু হয়েই আমি চিরদিন চিরকাল পুরনো নামে কাছে ডাকবো। তোমার কিসের ভয়, আমি তো তোমার পাশে রয়েছি।
পরম তিথি হয়, ভালোবাসে যেদিন হৃদয়। সময় যেমনই হোক সেই তো পরম তিথি হয়, ভালোবাসে যেদিন হৃদয়। যেভাবে দুটি মন হলো আজ একাকার, সেভাবেই চিরদিন রাখবো। তোমার কিসের ভয়, আমি তো তোমার পাশে রয়েছি। চিরদিন তোমার পাশেই থাকবো, মনে প্রাণে তোমার ছবি শুধু আঁকবো। There is a further point which should be noted in considering the judgment of the lower court. The court should have exercised its own power on the merit of most of the evidences. কথা শোনা, কাল শুভেন্দু ইভিনিং ফ্লাইটে ডলিকে নিয়ে আসছে। ডলি? হ্যাঁ, কেন দিল্লিতে থাকতে তোমার সঙ্গে পরিচয় হয়নি? শুভেন্দু তো লিখেছিল ওরা তোমাকে চেনে হবে। এনিওয়ে, ব্যাপারটা মনে রেখো। যাও। মাধুরী, শেষটা পড়ো তো। The court should have exercised its power on most of the evidence. ঠিক আছে, ঠিক আছে, শোনো, নোটটা এবারে টাইপ করে ফেলো। আর ওই সুরেন্দ্রের কেসের পেপারসগুলো রেডি করো, আমি একবার দেখবো, কেমন? একটু আসছি। হ্যাঁ রে, শুভেন্দু কাকাকে তোর মনে আছে? তোর ছোটবেলায় প্রায় এখানে আসতেন। বিরাট লোক, জাঁচেল অফিসার, কিন্তু একেবারে মাটির মানুষ, কি বল? হ্যাঁ রে, আরকে দেবো? তোর মেয়েটিকে তো দেখেছিস? হ্যাঁ, একবার দিল্লিতে দেখা হয়েছিল। একেবারে আসতো মেম সাহেব। তা তোর শুভেন্দু কাকাও তো আসতো সাহেব। যাই হোক, মেয়েটি দেখতে ভালো, লেখাপড়ায় ভালো। মা, আমি একটি মেয়েদের চিনি যার বাবার বিশেষ পয়সা করি নেই, মেয়েটি বিদুষী। তা হবে। মেয়েটি গরিব হলেও সুন্দরী। কি বলতে চাইছিস তুই? ইস মা, আমার না ভীষণ দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি ক্লাবে যেতে হবে, আমি যাচ্ছি। খোকা শোন, শুনে যা। আজ বিকেল 5টায় এয়ার কন্ডিশন মার্কেটের সামনে অপেক্ষা করো। Indian Airlines flight 264 from Delhi is delayed by 2 hours. Indian Airlines flight 264 from Delhi, scheduled to land at 22:05 hours, is delayed by 2 hours. Indian
আচ্ছা বাপি, কতদিন পর কলকাতা এলাম বলো তো? তা প্রায় 20 বছর হবে। কলকাতা কত পাল্টে গেছে বুঝলে। আচ্ছা অরিন্দম, পাতাল রেলের কি খবর? কলকাতা এখন দেখলে চিনতেই পারবেন না, লম্বা লম্বা বাড়ি, পাতাল রেল হচ্ছে, নিউ মার্কেটটা নতুন করে সাজাচ্ছে। কেমন আছো? ভালো ভালো ভালো, খুব ভালো। কেমন আছো? ভালো ভালো ভালো, তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। তুমি আবার কোথায় চললে? আমার একটু কাজ আছে। এত রাতে? ওটা কাল করলেও চলবে। চলো চলো চলো, তোমরা সব ভেতরে চলো। চলো ভেতরে চলো। কতদিন পরে দেখা হলো, ঘন্টা লেট, বুঝলে না? ভালো আছো তো? হ্যাঁ মাসিমা। বাপি, আমি কিন্তু ছাড়বো না। আসার আগে তুমি কথা দিয়েছো এবার আমার সারা কলকাতা ঘোরাবে। বলুন তো মাসিমা, কতদিন বাদে এলাম? হ্যাঁ। না না, ছাড়বে কেন? অরিন্দম, তুমি বড় মুখে হেল্প করবে। হ্যাঁ, নিশ্চয়ই 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 হেল্প করবে। তোমরা বরং গল্প করো, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। সেই ভাব সেই ভাব। শুভেন্দু, বসো ভাই, বসো বসো বসো। তুমি বরং বিশ্রাম করো, আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। নবীন, তুই আর আমার সঙ্গে। শুনছেন? উঠুন না, উঠুন তো। আপনি মানে? হ্যাঁ হ্যাঁ, আমি করে দেখছেন কি? নেই জানি জানি, তো বেলা হয়ে গেল, আমাকে নিয়ে বেরোবেন না? কিন্তু সে তো ও বেলায়। নো সার্টেনলি নট, আমাকে নিয়ে বেরোতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু আমার যে কয়টা কয়টা কাজ আছে। হ্যাঁ ওর কাজ। শুনুন মশাই, যে কদিন আমি এখানে রয়েছি, আমি ছাড়া আপনার আর কোনো কাজ নেই, বুঝেছেন? আর উপায় কি? কিন্তু কিন্তু আমাকে কয়েকটা মিনিট টাইম দিন, মানে আমি একটু তৈরি হইনি। ওকে, আমি আপনাকে ঠিক 5 মিনিট টাইম দিতে পারি। গেট ইয়োরসেলফ রেডি, ওকে? মাত্র? যা পাওয়া। ওই তোমার একদম সবসময় শুধু কলকাতা আমি কোনো নিয়ম তো আমরা শিখে চলি, শিখে। মাধুরী, মাধুরী, I mean মিস চৌধুরী, ইনি হচ্ছেন কি হলো? চলুন। হ্যাঁ।
কে মাধুরী? আমি অরিন্দম বলছি। শোনো, আজকে 4:30টার সময় আমি ভিক্টোরিয়ার পেছনে গেটে থাকবো। আসবে কিন্তু। না প্লিজ, না বলবে। আর শোনো না, ভিক্টোরিয়ার পেছনের গেটে প্লিজ আসবে। না, আজ আমি যেতে পারবো না কিছুতে। এই না হলে আমি খুব দুঃখ পাবো। মাধুরী প্লিজ প্লিজ, ছাড়ছি। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। ভিক্টোরিয়া। চলো। একটু তাড়াতাড়ি চলো। ব্যাস ব্যাস এখানে। এই দেখো কত দেরি করলে বলো তো। আমি তোমার কাছে 5 বার টেলিফোন করছি জানো, কোর্টে। এই চলুন প্রিন্সেপ ঘাট চলুন, তোমার সঙ্গে অনেক কথা আছে। তুমি আমায় ভুল বুঝছো মাধুরী। কারো প্রতি ভদ্র ব্যবহার কিংবা শোভন আচরণের নাম প্রেম নয়। বাবা অবশ্য মনে করেন শি ইজ মেড ফর মি, কিন্তু আমি তা মনে করি না। ভাবছি বিয়ের নোটিশটা কালকেই দিয়ে দেবো। তোমার বাবা যদি ক্ষুব্ধ হন? হবেন। তারপর? তারপর তারপর আর কি, শুধু তুমি আর আমি। ট্যাক্সিটা বরং ছেড়েই দাও, আমরা কিছুটা হেঁটে যাই। কত হলো ভাই? যাবেন না? না, একটু হেঁটে যাও। আসুন। না থ্যাংক ইউ, একটু তাড়া আছে। টাকাটা নিন। নিচ্ছি। আচ্ছা টাকাটা নিয়ে আপনি আমাদের মুক্তি দেবেন, টাকাটা নিন না। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? আপনি কি বলেন ম্যাডাম? আপনার মতলবটা কি বলুন তো? ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল মানে? প্রেমে পড়লে মানুষ অন্ধ হয় জানি, তুই শালা জন্মান্ধ। সরি ম্যাডাম, হঠাৎ মুখ দিয়ে গালাগালটা বেরিয়ে গেছে। দেখুন আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলে দিচ্ছি। চাপ শালা, সহ্যের সীমা তুই ছাড়িয়েছিস। কলেজে একদিন আমার গান না শুনলে তোর ঘুম হতো না, আর শালা 1 ঘন্টা ধরে বক বক করছে, এখন আমি চিনতে পারিনি। দেখ শালা টাকা দে। দাঁড়া, তুই মানে সেই মুকুল? হ্যাঁ আমি মানে সেই বকুল। আরে মাধুরী হচ্ছে মুকুল মানে আমার ক্লাসমেট, জানো মুকুল দত্ত, কি দারুণ গান করতো। আরে মুকুল এ হচ্ছে। ওটা এতক্ষণ ধরে আর বুঝতে পারিনি। হঠাৎ তুই ট্যাক্সি ড্রাইভারের চাকরি করছিস? ও চাকরি, এটা আমার নিজের ট্যাক্সি। আরে কি করবো বল না, ধরে ঘুরে কোথায় তো চাকরি পেলুম না। গরিব লোক বুঝলি, ভোটার জোট তো দেয়। তো তোর আমার এই এলাহাবাদের সেই ব্যারিস্টার মামাকে মনে আছে? হ্যাঁ মনে আছে। ওর কাছ থেকে 1000 টাকা ধার করলো, তারপরে ব্যাংক লোন দিয়ে দিব্যি স্বাধীন ব্যবসা চালিয়ে গেছে।
এখন কি আপনি ম্যাডাম এটাই যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কি সেই পরের পেছনে লাগা অভ্যেসটা গেল না এখন? হ্যাঁ, চল 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 চলো। বাঁশরি বাজে নবারুণ রাগে, কি বাঁশরি বাজে নবারুণ রাগে, মন বিনা তারে। ঠাকুরপো, ঠাকুরপো, আরে এই ঠাকুরপো, ওঠো না। উফ, ঘুমো বটে, ওঠো না। উড়ি বাপরে, অনেক বেলা হয়ে গেল তো। ঠাকুরপো, কি ব্যাপার বলো তো? কাল রাত থেকে তোমার জন্য কেমন কেমন লাগছে? বলবো বলবো, সব বলবো। রান্না রেখে গেলাম, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিও। ब्रह्मणदेवाय गो ब्रह्मणकाय जगदीशाय श्री कृष्णाय गोविंदाय नारायणाय नमो। জ্বালা বলে দেখি, তোমাকে আর সময় পেলে না। ল্যাট্রিন না, তারপর বৌঠান, আমার ডলিকে আপনার কেমন লাগলো? সত্যি খুব মিষ্টি মেয়ে ঠাকুরপো। এ কদিনে ও তো আমাকে একেবারে মায়ায় বেঁধে ফেলেছে। আমি বলি কি, আর কটা দিন আমার কাছে থেকে যাক না। আপনি যেমন হুকুম করবেন, তবে আপনার কাছে আমার একটা আর্জি ছিল বৌঠান। ডলি আমার মা মরা মেয়ে, অনেক যত্ন করে ওকে বড় করেছি। আপনার যদি অমত না হয়। আচ্ছা অরিন্দম বাবু, আপনি কিছু জানেন কি ব্যাপারে? এই আমার সম্বন্ধে? জানি। মা বলেন ডলির মতো মেয়ে হয় না, বাবা বলেন ব্রিলিয়েন্ট। আর থামলেন কেন? জীবনে আপনার মতো দোষী মেয়ে আমি কখনো দেখিনি। আর আমার মতন ভাগ্যবতী মেয়েও কখনো দেখেছেন? মানে? আপনার মতন একজন মানুষকে এত কাছে করে পেলাম, হোক না কটা দিনের জন্য, তবু পেলাম তো। ডলি, আচ্ছা, ওই যে ওই মেয়েটি, কাকে? ওই যে ওই মেয়েটি, কি যেন নাম? আপনি মিস চৌধুরীর কথা বলছেন? না, আমি মাধুরীর কথা বলছি। আরে অরিন্দম কি তোকে কিছু বলেছে? কি বলবে? না মানে বলছিলাম, অরিন্দম তো ছেলে মন্দ নয়। আমি কি তাই বলেছি? তবে
থাকবি আমি দিল্লিতে ফিরে গিয়ে তোমাকে সব বলবো। সে তুই যা ভালো বুঝিস, কিন্তু সুরজিৎকে আমি কি বলবো? বলবে। সে কি আজই? মানে এখানে কি তোমাদের কোনো অসুবিধে? না না, তা নয়, আসলে ওখানে একটা আমি জরুরি কাজ ফেলে এসেছি। ইফ সো, আমি তোমাকে বাধা দেব না। আচ্ছা অরিন্দম ডলির ব্যাপারে তোমার মনে কোনো দ্বিধা নেই তো? না না, তা কেন? ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের মতামতটাও তো জানা দরকার। আরে রাখো তো, আমার ছেলের কথাই বলতে পারি, আমি যা বলবো সে তাই করবে। আচ্ছা তোমার এই যাবার কথাটা অন্দরমহলে জানিয়েছো তো? ও ইয়েস। Then it's all right. বসো, কথা আছে। শুভেন্দুর মেয়েটিকে কেমন দেখলে? ভালোই। ভালোই? আমি জানতে চাই মেয়েটিকে তোমার কেমন লাগলো? কেন, খারাপ কি? বেশ বেশ সপ্রতি মার্জিত। শোনো, ডলির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আমি পাকা করে ফেলতে চাই। বাবা, কিছু বলবে? আগে আমি বলছিলাম, যা বলবার বসে বলো। তার আগে আমারও কিছু বক্তব্য আছে। শুভেন্দুকে আমি কথা দিয়েছি, আর তুমি জানো আমার কথা নড়চড় হয় না। অনেক রাত হয়েছে, যাও বিশ্রাম করবে। না মানে আমি বলছিলাম কি, আর একটা কথা, কাল সকালে উঠে এই চিঠিটা, তুমি তো মাধুরীকে চেনো? ওই যে মেয়েটি আমার সঙ্গে জুনিয়রে কাজ করে, কদিন থেকে দেখতে পাচ্ছি বড্ডই রেগুলার হয়ে গেছে। রেগুলার জুনিয়র আমি একেবারেই পছন্দ করি না, তাই ওকে আর কাজ করতে হবে না, লিখে দিয়েছি। বামুন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাইকোর্টের দরজা তার কাছে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, এই কথাটা তাকে তুমি মুখে জানিয়ে দিও। মা, মা, কি রে, কি হয়েছে? তোমরা কি ভেবেছো বলো তো? মাধুরীর ডিসমিস লেটার। মাধুরী? আরে ওই যে মেয়েটি বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা তুমি বলো মা, মেয়েটি কি খারাপ মেয়ে? কে বলেছে? বাবা বলছেন সামনের মাসেই ডলিকে বিয়ে করতে হবে। তোর বাবা শুভেন্দু ঠাকুরপোকে কথা দিয়েছেন। কিন্তু আমিও তো মাধুরীকে কথা দিয়েছি। আমি বলছি লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব একটা মতামত নেই। কথা দিয়েছিস? কাজটা বোধহয় ভালো করিসনি খোকা। আমি আমি তোমায় কি করে বোঝাবো মা? আচ্ছা আমি এমন কোনো মেয়েকে কথা দিতে পারি যে তোমার কিংবা বাবার যোগ্য সম্মান দেবে না, আমাদের বংশের উপযুক্ত হবে না? তাছাড়া এও শিক্ষিতা, সুন্দরী, ভদ্র বংশের মেয়ে,
মা, মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। তোর বাবাকে তো তুই চিনিস, দেখি তুই বরং মুখ হাত পা ধুয়ে খেয়ে নে। তোমার ছেলেকে জানিয়ে দিলাম, বুঝলে? বাহ, নবীন তো আজকে মাছটা ভালোই রান্না করেছে। আর একটা দেবো? না না, নিশ্চয় না। দাদাবাবুকে ডাকতো। ভাবছি সামনের মাসে ব্যাপারটা চুকিয়ে ফেলবো। কালই শুভেন্দুকে একটা চিঠি লিখে দিই, কি বলো? কি ব্যাপার বলো তো, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো? তুমি মা, তোমারও তো একটা মতামত থাকতে পারে। ছেলে বড় হয়েছে, বুঝতে শিখেছে, তারও তো একটা মতামত আছে। হোয়াট ডু মিন মতামত? খোকা বলছিল। খোকা কি বলবে? দেখি তুমি ছেলে না? দ্যাটস অল। শোনো, একটা কথা তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই ধরনের অবাধ্যতা আমি সহ্য করবো না। আমার একমাত্র ছেলে বেড়াতেও নয়। তাকে তুমি স্পষ্ট জানিয়ে দেবে, শুভেন্দুর মেয়েকে তাকে বিয়ে করতেই হবে, নইলে এ বাড়ি থেকে তাকে চিরদিনের জন্য চলে যেতে হবে। তুমি কি পাগল হলে? পাগল আমি হইনি, পাগল হচ্ছে তোমরা। চাকরির পাল্লায় পড়ে পাগল হচ্ছে তোমার ছেলে, আর তুমি তার জন্য আমার কাছে ওকালতি করতে এসছো। শোনো, তাকে তুমি পরিষ্কার জানিয়ে দেবে, হয় সে আমার কথা মতো চলবে, না হলে এ বাড়ি থেকে চিরদিনের জন্য তাকে বেরিয়ে যেতে হবে। মা, দাদাবাবু চলে যাচ্ছেন? সে কি চলে যাচ্ছে? খোকা, কোথায় যাচ্ছিস খোকা? মা, তুমি আমায় আশীর্বাদ করো, অন্যায়কে আমি যেন মেনে না নিই, আর যে ঐশ্বর্যের গর্ব মানুষকে বিবেকহীন করে তোলে তাকে যেন আমি ঘৃণা করতে শিখি। খোকা, 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 শুনে যা খোকা, খোকা শুনে যা, আমার কথা শুনে যা খোকা, খোকা যাচ্ছে খোকা, খোকা যাচ্ছে, খোকা। তোমার খোকা তোমার নেই বড় বউ। হে তুমি কি করলে? আমার খোকাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে। দেখো অরিন্দম, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জীবনের পথে চলতে গিয়ে আমাকে এক পা করে এগোতে হয়েছে। অনেক ঘাত প্রতিঘাত গেছে আমার এই জীবনের ওপর দিয়ে। তুমি বড়লোকের ছেলে, কষ্টের কোনো অভিজ্ঞতাই তোমার নেই। তাছাড়া আমাদের এই বিয়েতে তোমার বাবারও আপত্তি আছে। আমি বলি কি, তুমি বরং আরো ভালো করে ভেবে নাও। মাধুরী, আমার যা ভাবার আমি ভেবেছি। এখন বলো তুমি রাজি কিনা।
কিসের ভয়, তুমি তো আমার পাশে রয়েছো। উঠলে ঘূর্ণিঝড়, ঝরা পাতা শুধু উড়ে যায়, কোনদিন পাখি হারায়। উঠলে ঘূর্ণিঝড়, ঝরা পাতা শুধু উড়ে যায়, কোনদিন পাখি হারায়। হৃদয়ের সেই পথে চিরকাল কাছে এসে নাম ধরে জানি তুমি ডাকবে। আমার কিসের ভয়, তুমি তো আমার পাশে রয়েছো। প্রেমের পুণ্যে হোক এ জীবন আরো সুন্দর, আরো সুখী হোক অন্তর। প্রেমের পুণ্যে হোক এ জীবন আরো সুন্দর, আরো সুখী হোক অন্তর। দুজনার অনুরাগে, দুজনার ভালোবাসা, দুজনাকে এক করে রাখবে। আমার কিসের ভয়, তুমি তো আমার পাশে রয়েছো। চিরদিন আমার পাশে থাকবে, মনে প্রাণে আমার ছবি শুধু আঁকবে। আমার কিসের ভয়, তুমি তো আমার পাশে রয়েছো। এই ওঠো, ওঠো না, চা এনেছি। ওঠো। কি দেখছো? তোমাকে দারুণ দেখাচ্ছে। দারুণ দারুণ দারুণ। আরে হবে না কেন বল? কার মন দেখতে হবে তো নাকি? তোর শালা পাকতালে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তোমরা বসো, আমি চা নিই। তোকে না মাইরি কিরকম কোনে বউ লাগছে রে। আরে ডুলু ডুলু চোখ, স্বপ্ন স্বপ্ন ভাব। তুই তো সারা বিয়েই করিসনি ব্যাচেলার বেটা, বিয়ের মর্ম কি বুঝবি? আচ্ছা সে আমি পরে বুঝে নেবো, কিন্তু তুই কি ভাবছিস? হ্যাঁ, স্বপ্ন রাজ্যে বিচরণ করলেই চলবে না নতুন কিছু ভাববি, কাজকর্মের কথা? আরে বাড়ি ছাড়ার পর থেকে তো সেটাই খালি ভাবছি। আচ্ছা তুই একটা কিছু সাজেস্ট কর না। আমি ভাই প্র্যাকটিক্যাল লোক, বুঝেছো? ও হইচই করি, আনন্দ করি, কিন্তু খেটে খাই। আমার কথা হচ্ছে, ভাবতে যদি হয় তোমাকে এখনই ভাবতে হবে। ঠিকই তো, দাদা যা বলছেন ঠিকই বলছেন। আমি বলি কি, একবার মিত্তির কাকার সঙ্গে দেখা করি। উনি আমাকে খুব স্নেহ করেন। উনি কে? উনি একজন ব্যারিস্টার, ওর জুনিয়র হয়ে কাজ করতে। তুই পাগল হয়েছো নাকি? দেখাই যাক না কি হয়। বাবাটা সহ্য করবেন? তুমি বাবাকে চেনো না? কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? রাইট রাইট। ভাই স্ত্রী স্বাবলম্বী হতে চাইছেন, এটা তো তোমার বাধা দেওয়া উচিত না। তুমি আগের দিনের ছেলে। না না না, কে বললো আমি বাধা দিচ্ছি? আমি ওকে কয়েকটা দিন কেবল অপেক্ষা করতে বলেছি মাত্র। আরে আমি স্ত্রী স্বাধীনতায় বিশ্বাসী। ফাইন ফাইন। রায়ের ছেলে অরিন্দমের সঙ্গে? আপনি তো সবই জানেন মিত্তির কাকা। সুরজিৎ খুবই শক্ত,
আফটার অল ওর একটাই তো ছেলে। যাক ওসব কথা, আই উইশ ইউ বেস্ট অফ লাক। বলো আমি তোমার জন্য কি করতে পারি? মিত্তির কাকা, আমাকে আপনার জুনিয়র হয়ে কাজ করার সুযোগটা করে দিন। ইম্পসিবল। সেটা ইম্পসিবল মাধুরী। তুমি তো সুরজিৎকে ভালো করে চেনো, ও ভাঙে তো মচকায় না। আর সত্যি কথা বলতে কি, বার অ্যাসোসিয়েশনের কেউ ওর বিরুদ্ধে চারণ করতে চাইবে না। অফকোর্স আই ডু ফিল ফর ইউ। আচ্ছা, তুমি আমার একটা অ্যাডভাইস নেবে? তুমি সুরজিতের কাছে গিয়ে ক্ষমা নাও। আফটার অল একমাত্র ছেলের বউ তো, হয়তো ফেলে দিতে পারবে না। আসি মিত্তির কাকা। আমি জানতাম। আমি তোমাকে এত করে বারণ করলাম, তুই আমার কোনো কথাই শুনলে না। বাবা বাবা সব পথ বন্ধ করে রেখেছে। আর আমাকে স্পষ্ট করে বলেছেন সেই কথা। আমি যাব। কোথায়? তোমার বাবা মাকে প্রণাম করতে। আরে তুমি কি খেয়ে পেয়েছো নাকি? বাবা তোমাকে দেখলে একেবারে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে, চিবোবে না, ধরবে আর গপ করে গিলে ফেলবে। তুই থাম তো, তো সব কথা একটা ঠাট্টাই আর কি। আমাকে তো তুই চিনিস না। কিন্তু মা, মা কি তার একমাত্র ছেলের বউকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? ও মাধুরী, মাধুরী একটা কথা আমি তোমাদের কিছুতেই বোঝাতে পারছি না। ওরে বাবা, তোকে অত বোঝাতে হবে না, মাধুরী যাবে না। রাইট? তোমরা কেউই আমার কথা বুঝতে পারছো না, কেউ না। আরে অরিন্দম, আরে আয় 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 আয়, বস। হ্যাঁ, তারপর হঠাৎ কি মনে করে? দেখ জয়ন্ত, আমি তোকে ছাড়া প্রয়োজনে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তার আগে বল হাউস লাইফ। না, ওয়ার্স ভাই, ওয়ার্স? সে কি, এরই মধ্যে ওয়ার্স? এ তো ভালো কথা নয়। তা হ্যাঁ রে, কি আজকে বাড়িতে বউর সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিস? আরে না না, আমি একটা বিশেষ প্রয়োজনে এসেছি। জয়ন্ত, একটা চাকরি খুঁজছি। তুই তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একটা হোমরা চোমরা এক্সিকিউটিভ। ক্যান ইউ গিভ মি আ জব? তুই করবি চাকরি? হ্যাঁ, জয়ন্ত, জয়ন্ত, আমি খুব সিরিয়াস। আমিও। আরে বাবা, তুই তা বলে আমাকে এটা বিশ্বাস করতে বলিস না যে এদেশের লিডিং ব্যারিস্টার সুরজিৎ রায়ের একমাত্র পুত্র অরিন্দম সে খুঁজছে চাকরি। আহা, আমি বাস্তবিকই চাকরি খুঁজছি। ডোন্ট বি সিলি অরিন্দম। তোর অভাবটা কিসে যে তুই চাকরি করবি? আরে দাঁড়া 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 দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে, চল। আজকে আজকে জমিয়ে কোথাও আড্ডা মারা যাবে, কেমন? চল। নে সিগারেট খা।
এত ভাববার মতো কি হলো? তোরা শালা বুদ্ধিমান, যে যার নিজেরটা গুছিয়ে নিয়েছিস। আমি শালা পারলাম না। And that's my only fault. কিছু হলো? তুমি মদ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কেন? এই বুঝি তোমার অনেক দিনের অভ্যেস? কেউ ড্রিঙ্ক করে এটা বুঝি তুমি পছন্দ করো না? এসব ব্যাপারে তুমি যত স্পর্শকাতর সেটা তো আমি জানতাম না। আমিও তো জানতাম না তুমি মদ খাও। এটা এমন একটা কিছু ব্যাপার নয় যে সকলকে ঢাক দৌড় বাজিয়ে জানাতে হবে। তোমার এসব মিডল ক্লাস সেন্টিমেন্ট আমি বরদাস্ত করতে পারি না। এটা পিওরলি নাকামো। আর এটা তোমাকে ছাড়তে হবে। আরে বাবা, আমি যে সমাজে মানুষ সেখানে ড্রিঙ্ক করাটা এমন একটা কিছু দোষের নয়। আমি আমার প্লেজারের জন্য খাই, মাকামো করার জন্য নয়। তোদের গিন্নি মা কোথায়? সকাল থেকে ঠাকুর ঘরে আছেন। যা। কখন এলে? নিজের শরীরটাকে এভাবে কেন ধ্বংস করছো বড় বউ? যার জন্য রোজ এই উপোস পুজো, সে কি তোমায় একদিনের জন্য মনে রেখেছে? এই যে 1.5 বছর কেটে গেল, আমার কথা নয় ছেড়ে দাও, সে কি একটা দিনের জন্য তোমার খবর নিয়েছে? তুমি সে পথ বন্ধ করেছো, তুমি যা আসতে বারণ করে দিয়েছো। তাহলে তোমরা আমার সব কথা শোনো, তাই না? তোমাকে কতদিন বলেছি ওই ফটোটা আমার চোখের সামনে থেকে সরিয়ে নিতে, শুনেছো সে কথা? না, আর কখনো তুমি এ কথা বলবে না। আমার একমাত্র সন্তানকে তুমি পর করে দিয়েছো, আমার ঘরের বউকে তুমি কুকুর বেড়ালের মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তুমি তুমি বড় বউ, একটা কথা তুমি শুনে রাখো, যে ছেলে বাপ মায়ের মন বোঝে না সে সন্তান নয়, সে শত্রু। তাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো, ভুলে যাও। না 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 না, মিঠে মিঠে কমপ্লেক্সে ভোগো না ব্রাদার। চাকরি আজ হয়নি, কাল হতে কতক্ষণ। তো আমি বলছিলাম যে চাকরির জন্য অপেক্ষা না করে তুই ছোটখাটো একটা ব্যবসা শুরু কর না। ব্যবসা যে করবো, ক্যাপিটাল কোথায়? বাবা তো সব পথ বন্ধ করে দিয়েছেন, আমার আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছেন। তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, একটা চেষ্টা তো কিছু করতে হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। কলকাতায় কিন্তু হবে বলে আমার মনে হয় না। দিল্লিতে ইউনিভার্সিটি কিছু পুরনো বন্ধু বান্ধবকে চিঠি লিখেছি, দেখি কি উত্তর আসে। দেখ কি হয়।
আপনি মানে অরিন্দমের নেই। কখন আসবে? আসবে না। পার্ডন? ও এ বাড়িতে আর আসবে না। ও আপনি? আনফর্চুনেটলি আমি ওর ফাদার। সরি টু ডিস্টার্ব ইউ। সুরজিৎ রয়। আজ সকালে বাড়িওয়ালা লোক পাঠিয়েছিল। ওই টাকাটা বাড়ি ভাড়া দিলে? 3 মাসের বাড়ি ভাড়া বাকি, তার উপর খবরের কাগজ আলা, দুধ, গায়ের গয়না বলতে তো আর একটাও নেই। টুটুলটার কদিন ধরে গাটা গরম হয়েছে, ডাক্তার দেখাবার কথা ভয়ে মুখেই আনতে পারি না। কোথায় যাচ্ছ? অরিন্দমকে আমি চিনি, বড় অভিমানী ছেলে। 2 মাসের ওপর হয়ে গেল, কোনো খবরই নেই। অবশ্য ভাবার কিছু নেই, মনে হয় একটা হিলে করে ফিরবে। ওই কসাইটার কাছে তুমি কোন আটকেলে গেলে? জানো মুকুন্দা, পয়সার অভাবে তুতুলের চিকিৎসা হবে না। আমার চোখের সামনে ও বিনা চিকিৎসায় শেষ হয়ে যাবে। এই ভাবনাটা তখন আমাকে পাগল করে তুলেছিল। তারপর ওর ওই হাল ছেড়ে দেওয়া ব্যাপারটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ঠিক আছে, ভাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। চিঠিটা কত দেরি? একটু দেরি হবে স্যার। আরে রয়, এসো এসো। হ্যালো। বসো। মিস্টার ভাদুরী, রিপোর্টের ভুলগুলো শুধরে নেবেন, নইলে ভবিষ্যতে কোম্পানির সঙ্গেও আপনাকে বিপদে জড়িয়ে পড়তে হতে পারে। ওকে স্যার। অরিন্দম, আই এম হ্যাপি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। অবশ্য তোমার মতো বিজনেস অ্যাকাউন্টসের একজন ব্রিলিয়ান্ট ছেলে কাজ দেখিয়ে যে সবাইকে খুশি করবে এ তো জানা কথা। মিস্টার সিংহানিয়া আমার সিলেকশনে তারিফ করছিলেন। আরে আমার চাকরি পাওয়ার পুরো ক্রেডিটটাই তো তোমার। আরে আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু লাল, এখানে কিন্তু বাস্তু কুকুরা বাসা বেঁধে আছে। মানে যেখানেই হাত দিচ্ছি জানো সেখানে দেখো না চেষ্টা করে। মার দিয়া কেল্লা, সব প্রবলেম সলভ। চট করে চা বলো তো। মনি, এখানে চা দিয়ে যাও। করে করে করবে, বুঝলে? মামাকে চিঠি দিয়েছিল মেলাবাদে, উত্তর এসে গেছে, তোমাকে যেতে হচ্ছে। মানে আবার কি? একটা ব্যবস্থা তো কিছু করতে হবে না, এইভাবে চলবে? এখানকার সব দরজা তো তোমার শ্বশুর বন্ধ করে দিয়েছে। আমি সব জানিয়ে মামাকে চিঠি দিয়েছিলাম, উত্তর এসে গেছে যে এলাহাবাদে তোমার ফার্স্ট ক্লাস বন্দোবস্ত হয়ে যাবে, পত্রপাঠ তোমাকে পাঠিয়ে দিতে। আর কোনো প্রবলেম নেই। একটা খালি অসুবিধা আছে, বুঝলে? প্রবলেম রয়ে গেল একটা। প্রবলেম মানে হচ্ছে টুটুল। টুটুলকে এখনই ওখানে নিয়ে যাওয়া চলবে না। তাহলে 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 আবার কি? তুমি এলাকাতে চলে যাও, টুটুল আমার কাছে থাকবে। আমার কাছে থাকবে, খাবে, খেলাধুলো করবে, বড় হবে, তারপরেতে আমার সঙ্গে ট্যাক্সি চালাবে। আরে দূর দূর, ও ট্যাক্সি ড্রাইভার হবে কেন?
যদি ওখানে এটা কোনো সেটেলমেন্ট না হয় ততদিন ও আমার কাছে থাক না। কেন আমার কাছে ভাগনা থাকে না? আরে আরে একই দাদা, পাগল মেয়ে, কাঁদিস কেন রে? তোর টুটুলের জন্য কিচ্ছু ভাবনা নেই, আমি ওকে যক্ষের মতো আঁকড়ে রাখবো। আমার আর কে আছে বল? তোরাই তো আমার সব। ঠাকুরপো, যা ভাবছো তা নয়। কি ভাবছি বুঝে ফেলেছ? দাদার মতো না চিনলেও তোমায় কিছু কিছু তো চিনি। চেনাচ্ছি তোমাকে, দাঁড়াও। ডুবে ডুবে জল খাচ্ছ, ভেবেছো আমার চোখেও ধুলে দেবে? ওগো শুনছো? ওগো শুনছো? একবার এসো না ঘরে, একবার এসো তো। আর বৌদি সব কথা শোনো আগে। লজ্জাহীন, বেহায়া, ছেলেকে নিয়ে এসেছো, ছেলের মাকে নিয়ে আসতে সাহস হলো না বুঝি? কি পাগলের মতো যাতা বকছো? ও ছেলে আমার। কি আমি পাগল? এই যে তুমি এসেছো, দেখো দেখো তোমার গুণধর ভাইয়ের কাণ্ড দেখো। কবে কোথায় কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে, একেবারে বংশধর সঙ্গে নিয়ে এসেছে। আবার বলা হচ্ছে আমি পাগল। কি মুশকিল দেখুন তো, খুঁজে না। ভেরি ব্যাড ভাইয়া, পাগলকে পাগল বলেছো, তোমার হেভি পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু ভাইয়া, ছেলেটি কার? আপনি বিশ্বাস করুন দাদা, ছেলেটি আমার নয়, কিন্তু আজ থেকে ওকে মানুষ করার সব দায়িত্ব আমার। ও সাবি, কি কাঁদছে রে? কোথায়? ওই তো ওখানে শুনতে পাচ্ছি নাকি কাঁদছে? ও তো মুকুলদার বাচ্চাটা। হ্যাঁ, আর বাচ্চা? মুকুলদার বাচ্চাটা। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও তো। মানে ড্রাইভার চড়াটা আবার বিয়ে করলে কেন? বিয়ে হবে কেন? কোনো বন্ধুর ছেলে। তুই এত খবর জানলি কি করে? গিয়েছিলি নাকি এই চড়াটার ঘরে? আমাদের শাস্ত্রে কি বলেছে জানিস? হস্তিং হস্ত সহস্রেণ শত হস্তেন বাজিনাম শৃঙ্গিনাম দশ হস্তেন স্থানত্যাগেন দুর্জনম। মানে বুঝলে, এই হাতি বল, ঘোড়া বল, গরু বল, সব হাত মেপে পার পেয়ে যাবি, কিন্তু দুর্জন। দুজন হতে যাবে কেন? ট্যাক্সি ড্রাইভার হলেই কিছু ছোট হয়ে যায় না? মুকুলদাও বিয়ে পাস। হ্যাঁ, আমি ওটা পাঠিয়ে দেব। আপনি ওই কেদার সেরিনের চিঠিটা তাড়াতাড়ি টাইপ করুন, খুব দরকারি চিঠি আছে। হ্যাঁ, ওকে স্যার। Hello, Roy. Yes, Roy. What can I do for you? লাল, আমি ভাবছি কয়েকদিনের জন্য ছুটি নেব, একটু কলকাতায় যাওয়া দরকার। হঠাৎ? এটা দেখ, কয়েকদিন আগে টিএমওটা ফেরত এসেছে, আজকে এই চিঠিটা রিডাইরেক্ট হলো। আমি তো বুঝতে পারছি না কি করব। Let me see. তুমি এখন যাও আর একটা অ্যাপ্লিকেশন রেখে দিয়ে যাও। আমি ম্যানেজিং ডিরেক্টরকে বলে রাখবো। থ্যাংক ইউ। যাচ্ছি যাচ্ছি। কাকে চান? আচ্ছা, এখানে মাধুরী নামে কেউ থাকে?
মাধুরী? ও মাধুরীরা তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। চলে গেছে? আচ্ছা, নমস্কার। আচ্ছা, মুকুল কি বাড়িতে থাকে? হ্যাঁ, ওকে একটু ডেকে দিন না। কিন্তু ঠাকুরপো তো কয়েকদিন আগে কলকাতার বাইরে গেছেন। কলকাতার বাইরে গেছে? ওকে কিছু বলতে হবে? হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা ও নমস্কার। আচ্ছা। এই যে মাধুরী, কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, তুমি তো প্রথম দিনেই ক্যান্টার করেছো। তোমার ক্রস এক্সামিনেশন আমি শুনেছি, খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি আর সবাই অত্যন্ত খুশি হয়েছে। থাক 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 থাক, সবই আপনার আশীর্বাদ আর দয়া কাকা বাবু। আচ্ছা বাই দি ওয়ে মাধুরী, ওই কেস রেফারেন্সটা তুমি কোথায় পেলে বলো তো? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার তো মনে হচ্ছিল তুমি বোধহয় খানিকটা সময় নেবার জন্য। না না তা না, আসলে ওই রেফারেন্সটা আমি একটা ল জার্নাল ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে তো বলতেই হয় ওয়েল ডান ওয়েল ডান। চলো তোমাকে একটু মিষ্টি মুখ করে নিয়ে আসি, চলো চলো। আরে রাজা রে রাজা রে রাজা, দস্যি রাজা, দুষ্টু রাজা, মিষ্টি কি মিষ্টি। আমি দস্যির সাথে করি দস্তি, আমি দস্যির সাথে করি দস্তি, তাই হাতে পায়ে কোনোদিন ধরে না তো ঝিনঝিন, সবেতেই পাই আমি স্বস্তি। দস্যির সাথে করি দস্তি, আমি দস্যির সাথে করি দস্তি। আহা যেই দেখি হাসি মুখ হাসছে, খুশির সমুদ্রে ভাসছে। আহা যেই দেখি হাসি মুখ হাসছে, খুশির সমুদ্রে ভাসছে, অমনি যে গলে গিয়ে পুরোপুরি হই জলহস্তি। আমি দস্যের সাথে করি দস্তি, আমি দস্যের সাথে করি দস্তি। কচি খোকা সবচেয়ে বন্ধু আমার, কচি খোকা সবচেয়ে বন্ধু আমার, তাই বুকে টন টন নেই, দাঁত কন কন নেই, বকুনি ঝকুনি নেই, ভেঙানি খিচুনি নেই, কোনো দিদিমার আর কোনো পিসিমার নেই। ঝক্কির ওপরে ঝক্কি, রাখে না খবর কাক পক্ষী। নেই ঝক্কির ওপরে ঝক্কি, রাখে না খবর কাক পক্ষী। রাজার মন্ত্রী হয়ে গাড়ি করে ঘুরি গ্রাম বস্তি। আমি দস্যের সাথে করি দস্তি, তাই হাতে পায়ে কোনোদিন ধরে না তো ঝিনঝিন, সবেতেই পাই আমি স্বস্তি। দস্যের সাথে করি দস্তি, আমি দস্যের সাথে করি দস্তি। বেরোবার মুখে সাবি সাবি, ট্যাক্সি ড্রাইভারটাকে নিয়ে তো
ও এ বাড়িতে থাকবে না আমি থাকবো দেখে। কি হচ্ছে কি পুরো মানুষ নিয়ে ইয়ার্কি হচ্ছে মানে 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 বাপ মা লেখাপড়া তো কম শেখায়নি, সহবত শিখতে পারোনি, সত্য সবার বাঁধবি পেয়েছে গিয়ে। वो है मिस्टर रॉय, পেমেন্টের তো কিছু সুবিধা হচ্ছে না। আপনি আমাকে जो काम करते বলবেন আমি সো কাম ঠিক ঠিক করবে। এসব কথা বলার জন্য কি আপনি আমাকে এখানে ডেকেছেন? বাকি চেষ্টা তো আমাকে করতেই হবে। চালিয়ে যান। তবে এই বিষয়ে আমার কিছু করণীয় নেই মিস্টার রয়, প্লিজ। আর তাছাড়া সাপ্লায়ার্স লিস্টে তো আপনার খুব একটা, প্লিজ টাকাটা রাখিয়ে দিন। নো নো নো। মিস্টার রয় কি ব্যস্ত আছেন নাকি? আরে মিস্টার ভাটিয়া, আসুন। মিস্টার রায়, আমি ওই কি বলে এসবি এন্টারপ্রাইজের বিলটার কথা বলতে এসেছিলাম। মিস্টার রাও বলছিল আপনি নাকি বিলটাকে আটকে রেখেছেন। হ্যাঁ ঠিকই বলুন। দেখুন, ওরা হচ্ছে আমাদের পুরনো সাপ্লায়ার, ওদের শুধু হিরাস করে কি লাভ বলুন না। আমি বলি কি বিলটা আপনি পাস করিয়ে দিন। আপনি কি আমায় অর্ডার করছেন? দেখেন মিস্টার রয়, আপনি এখানে নতুন লোক, অফিসের হালচাল আপনি ঠিক জানেন না। আমাদের এসবি এন্টারপ্রাইজের মালিক, আমাদের ফিনান্সিয়াল ডিরেক্টর মিস্টার বিল মোরিয়ার ওরা হলো ফ্যামিলি ফ্রেন্ড। আই মিন মিসেস বিল মোরিয়া। স্টপ মিস্টার ভাটিয়া, এত স্কুপের আমার কোনো প্রয়োজন নেই। স্পেসিমেন অনুযায়ী ওরা মাল পাঠায়নি। ওই মাল অ্যাকসেপ্ট করা মানে কোম্পানির 5 লক্ষ টাকা লোকসান। হ্যাঁ, ওইগুলো রাইটলি হচ্ছে কিনা সেটা দেখার জন্য কোম্পানি আমাকে এত টাকা দিয়ে মাইনে দিয়ে রেখেছে। আরে লেকিন আমি মিস্টার ভাদুরী, আরে চেক আপ করে তো মালটাকে ডেলিভারি নিয়েছি, আর ফার্স্ট কনসাইনমেন্ট বাজারে চালুই হয়ে গেছে। এখন যদি আপনি বিলটাকে আটকে দেন, চাকরি দিয়ে টানাটানি হবে না। আই এম সরি মিস্টার ভাটিয়া, আমার কিছু করার নেই। তাছাড়া চুরিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। What do you mean? আমি কিছুই মিন করছি না, শুধু বলছি মালটা ডেলিভারি নেওয়ার আগে আমাকে জানানো উচিত ছিল। শুনলাম আপনি নাকি ভিজিল্যান্সকে কল করিয়েছেন। হ্যাঁ, পরশুদিন তারা গোডাউন চেক করে। একটু ঠিক দিবে মিস্টার রয়। হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে কামটা আপনি ঠিক ভালো করে না।
এ ভেরি নোটোরিয়াস গ্রুপ রয়। আর যে কোনো কারণেই হোক বিল মরিয়া ওদের প্রশ্রয় দেয়। বিলটা তুমি পাস করে দিলেই পারতে। ইজ ইট পসিবল বলো? আমি চোখের সামনে দেখছি চুরি হচ্ছে, মানে 1 টাকা 2 টাকা নয়, 5 লক্ষ টাকা। আমি ওপরওয়ালাকে কি জবাব দেবো? রাইট, কিন্তু কি করবে বলো? Send the materials immediately as per order. As per order. हाँ, टाइप করে নিয়ে আসুন তাড়াতাড়ি। Thank you, sir. Listen, Mr. Roy, आपका सहकर्मी जिसको पाप बोल करके नहीं महसूस करता है, उनको बुरी नजर से देखने का आपको कोई अधिकार नहीं है। দেখুন, মানে আপনি কি বলছেন আমি কিন্তু ঠিক মানে আমি ঠিক বলছি মিস্টার রয়। কি হলো? मछली बहुत गोभी चले। May I come in, sir? বসুন। রায়ের ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠেছে, এটা লক্ষ্য করেছেন স্যার? অথচ আমাদের কিছু করারও নেই। তবে একটা ব্যাপারে আমি কনভিন্স যে রায়ের এগেনস্টে এটা একটা ক্লিয়ার কনস্পিরেসি। আচ্ছা, কারা এটা করছে বলে আপনার অনুমান? আমার তো মনে হয় আমাদের কোম্পানির লোকেরাই এর ভেতর ইনভলভ। আমি অবশ্য রয়কে সাবধান করে দিয়েছি। লেটস হোপ নো ড্যামেজ ইজ ডান টু হিম। আফটার অল স্যার, আমরা তো জানি রয় ইজ 100% ইনোসেন্ট। কারেক্ট, বাট উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট হিম। দেখা যাক কি করা যায়। আমি ভাবতেই পারছি না রায় এমন একটা কাজ করবে। যতটা জানি ইজ সিনসিয়ার, বোল্ড অ্যান্ড অনেস্ট। Green. Looks like he lost his head seeing such a lot of money. Anyhow, proper action to be taken against him. I mean legal action. It's a case of cheating. একজন ডিসঅনেস্ট স্টাফকে কোম্পানি নিশ্চয় পয়সা দিয়ে পুষবে না। এক্স্যাক্টলি সো, জানে শুনে বিলটা পাস করে দিয়েছে। সার্টেনলি। আগের লোকটা ঠিক একই কাজ করেছিল। তাহলে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইসার মিস্টার সুরজিৎ তাকে একটা কেবল করে দেওয়া হোক। অফ কোর্স, কারণ চুপচাপ তো আর বসে থাকা যায় না। ইটস এ ক্লিন কেস অফ ফ্রড। Yes. Let him take the necessary legal action on our behalf. Of course, sure. কারণ জোর চুরিকে তো কোম্পানি বরদাস্ত করতে পারে না। Yes. তুমি কি করলে অরিন্দম? আমি নিজে বললে আমাকে এটা একটা চুরির কেস, তুমি নিজে ভিজিলেন্সের বন্দোবস্ত করলে, আর শেষমেশ তুমি নিজে বিলটা পাস করে দিলে। আর ইউ ম্যাড? পড়ে দেখো, এক কোম্পানিকে জালিয়াতি আর তহবিল তছরূপ করবার অপরাধে তোমার ছেলেকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছে। না না, আমি বিশ্বাস করি না। বটেই তো। তোমার ছেলে একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, আর দুনিয়ার লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জেনে রাখো, পুলিশ উপযুক্ত প্রমাণ পেয়ে তোমার ছেলেকে অ্যারেস্ট করেছে এবং দিল্লি কোর্টে চার্জ ফ্রেম করেছে। ব্রাভো, ব্রাভো। এই না হলে ব্যারিস্টার সুরজিৎ রায়ের ছেলে। আমি বলছি নিশ্চয়ই কোনো কোথাও ভুল হচ্ছে। সে আমার ছেলে, আমি তাকে চিনি। সে কখনো চোখ জালিয়া করতে পারে না। পারে 100 বার পারে। আই বিলিভ ইট। যে ছেলে বাপ মায়ের মতের বিরুদ্ধাচরণ করতে পারে, মনে সুখ শান্তি কেড়ে নিয়ে অশান্তির আগুন জ্বেলে দিতে পারে, সে চুরি কেন পৃথিবীর জঘন্যতম অপরাধ করতে পারে। তোমাদের একমাত্র অবলম্বন জেলেও যে মুখের উপরে লেকচার দিয়ে বাড়ি থেকে চলে যেতে পারে, সে চুরি কেন? সে
আচ্ছা শুনো মা, তুই বলতে পারো আমাকে যে এই ছেলে বাড়ি থেকে চলে যাবার পর একটি দিনের জন্য তুই ভালো করে খেতে পেরেছো, শুতে পেরেছো, আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা করতে পেরেছো? আর আমি, আমার কথা ছেড়ে দাও, তুমি তোর মা, তোমার সঙ্গে কোনো মতবিরোধ ছিল না তো কেন 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 সে তোমাকে নরক যন্ত্রণা দিচ্ছে? আমি তো যেখানে যাই সেখানে আমার জন্য অপেক্ষা করে মাত্র একটি জিনিস, অপমান। লজ্জায়, ঘৃণায়, অবহেলায় সকলের কাছে আমার উঁচু মাথা হেট হতে চায়। সওয়াল করতে গিয়ে ওপেন কোর্টের মধ্যে অনেকে আমার ফ্যামিলি অ্যাফেয়ার্স রেফার করে আমাকে অপদস্থ করার চেষ্টা করে। আমি সব নীরবে সহ্য করে যাই, শুধু আমার বংশমর্যাদা, আত্মসম্মান বজায় রাখতে। আর আমারই ছেলে হয়ে পরিণামের একটা জঘন্য কাজ করলে, সেই what a shame! একটা টেলিগ্রাম আছে। যা irony of fate. কি হয়েছে? হাসছো কেন? একেই বলে অদৃষ্ট, জানো, একেই বলে অদৃষ্ট। যাতে কমপ্লেন্টের উপরে আজকে আমার ছেলে পুলিশ হাজতে, আমি সেই কোম্পানির লিগাল কনসালটেন্ট, তারা টেলিগ্রাম করে আমাকে কেসের দায়িত্ব দিতে পারে। তুমি তোমার ছেলের বিরুদ্ধে কোর্টে দাঁড়াবে? Why not? কোটি কোটি বাপের মধ্যে এরকম সুযোগ কজনে ভাগ্যে মেলে। অবাধ্য, অসংযত, বেঈমান ছেলেকে শিক্ষা দেবার এই তো উপযুক্ত সময়। না না, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, দোহাই তোমার। বাবা, তুমি ভুলে যাচ্ছ আমি ডিউটি বাউন্ড। এই কোম্পানি আমাকে প্রতি বছর কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফিজ দেয় ফর মাই সার্ভিসেস। নাও আই কান্ট রিফিউজ দেম। কিন্তু তুমি তো প্রতিশোধ নিতে চাইছো। প্রতিশোধ? ঠিক বলছো সুরমা, আমি এমন একটা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে চাই যে আগামীকালের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সারা পৃথিবীর লোক জানবে যে সুরজিৎ রায় তার ছেলেকেও রেহাই দেয়নি। আমি কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি চিরদিনের জন্য তোমার চোখের আড়ালে চলে যাব, আর কোনোদিন বিরক্ত করতে আসবো না। দোহাই তোমার, আমাকে দয়া করো, দয়া করো। আমি এই ঠাকুর ঘরে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি। কোনো কথা আমি শুনতে চাই না। আমার জিনিসপত্র সব গুছিয়ে দাও। I shall fly to Delhi. শোনো, আমার কথা শুনবে না? তুমি কি করলে ঠাকুর? এই কি সর্বনাশ তুমি আমাদেরকে আনলে? একদিকে আমার স্বামী, অন্যদিকে আমার ছেলে। বলো বলো, আমি কি করবো? আমাকে বলে দাও, বলো ঠাকুর, আমি কি করবো? বলো বলো, আমি কি করবো? সব ব্যাপারটাই আমার কাছে কেমন অদ্ভুত লাগছে। আগে বলেছিলে রাজাকে মানুষ করা সব দায়িত্ব তোমার, আজ আবার তাকে তার মায়ের কাছে নিয়ে চলেছো। ব্যাপারটা কি আমায় একটু খুলে বলবে? বলবো বৌদি, সব কথা তোমায় বলবো। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? রাজাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে আসবো। একটু তাড়াতাড়ি করো বৌদি, আমার সময় নেই। ফ্রেন্ডস, তুই বিশ্বাস করতে পারিস অরিন্দম কাজ করেছে? নিশ্চয়ের মতো করে গোলমাল আছে। হ্যাঁ তুই এখনো তোর মিথ্যে অভিমান কি আঁকড়ে ধরে থাকবি? আচ্ছা তুই কি চাস একটা মিথ্যে মামলায় পড়ে অরিন্দম সারা জীবন জেল খাটুক? কিন্তু ও যদি আমার সাহায্য নিতে রাজি না হয়? সে ব্যবস্থা আমি করবো। মা ওর সঙ্গে কথা বলে কালই আমি দিল্লি রওনা হবো। মাধুর, এটা তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর এই পরীক্ষায় তোকে উত্তীর্ণ হতেই হবে। আমাকে তুমি আশীর্বাদ করো। ঝুনঝুনওয়ালা কি আপনার কোনো চিন্তা নেই? ওই চেষ্টার ব্যাপারে তোমার আজই দিল্লি যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু কাকাবাবু, মিস্টার ঝুনঝুনওয়ালার কেসের ফাইনাল হিয়ারিং কাল, সুতরাং বুঝতেই পারছেন আপনি দিল্লি চলে যান, গিয়ে কেসটা ওপেন করে দেন। তা কি করে সম্ভব? কেসটা তোমার। ঠিকই, আমি কালই দিল্লি পৌঁছচ্ছি। আপনি বরং গিয়ে কেসের ডকুমেন্টস গুলো জোগাড় করে রাখুন,
আর যে হোটেলে উঠছেন সেই হোটেলে আমার জন্য একটা রুম বুক করে রাখবেন। আর আমাকে ট্রাঙ্ক কলে কোথায় উঠছেন, কি হলো না হলো সব জানিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি যাচ্ছি, কিন্তু যেতে হলে আমাকে তো এক্ষুনি যেতে হয়, কারণ হাতে আর সময় নেই। বাট ওয়ান থিং, ইউ মাস্ট রিচ। হ্যাঁ হ্যাঁ ঠিক যাচ্ছি, আসুন জুনিয়র। ইওর অনার, এটা অত্যন্ত দুঃখের কথা, লজ্জার কথা যে আশা। তার আগে আমারও কিছু বক্তব্য আছে। শুভেন্দুকে আমি কথা দিচ্ছি, আর তুমি জানো আমার কথা নড়চড় হয় না। আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার নিজস্ব একটা মতামত নেই। আই এম সরি ইওর অনার। আসামি একজন সম্ভ্রান্ত শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও নিজের শিক্ষা, কর্তব্য, দায়িত্ব ভুলে গিয়ে সামান্য অর্থের প্রলোভনের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। অবজেকশন ইওর অনার। মাই লার্নেড ফ্রেন্ড এখনো পর্যন্ত আদালতের কাছে এমন কোন সাক্ষ্য প্রমাণ রাখতে পারেননি যাতে করে তিনি আমার মক্কেলকে নিঃসন্দেহে অভিযুক্ত করতে পারেন। সুতরাং এমত অবস্থায় আমি তার এই অসম্মানজনক উক্তির প্রতিবাদ জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন অ্যাকসেপ্টেড। ভালো করে দেখে বলুন তো এই হাতের লেখা টাকার। হুবহু আমার হাতের লেখার মতো হলেও আমার নয়। প্লিজ নোট ইট ইওর অনার। আসামি অরিন্দম রায় স্বীকার করেছেন নিজের মুখে যে লেখাটা হুবহু তার হাতের লেখার মতো, এবং ডেলিভারি দেওয়া মালগুলো ডিফেক্টিভ জানা সত্ত্বেও তিনি নিজের হাতে বিলের উপরে লিখে দিয়েছেন, মেটেরিয়াল সাপ্লাইড, চেকড বাই মি পার্সোনালি অ্যান্ড অ্যাপ্রুভড। এরপরেও কি আমাকে প্রমাণ করতে হবে যে আসামি সমানে সুপরিকল্পিতভাবে কোম্পানির 5 লক্ষ টাকা আত্মসাৎ করবার চেষ্টা করেছেন? ইওর অনার, লেখাটা হুবহু আমার মক্কেলের লেখার মতো হলেও আমার মক্কেল কখনোই একথা স্বীকার করেননি যে লেখাটা তাঁর। পেশকার বাবু, হ্যান্ডরাইটিং এক্সপার্টের রিপোর্টটা এসেছে? না হুজুর। Then it is not possible to proceed today. The case will be heard on Monday next. The court is adjourned now. These are the documents. আমি জেরক্স করেই আনিয়েছি, দেখো কি করা যায়। Charge of defalcation, fraud of the company fund. মাধুরী, শুনলে তুমি অবাক হবে, তোমার এগেনস্টে দাঁড়িয়েছেন এদেশের মোস্ট সাকসেসফুল ক্রিমিনাল লয়ার মিস্টার সুরজিৎ রায়। কি নাম বললেন? মিস্টার সুরজিৎ রায়। দেখুন তো কাকুবাবু এই পয়েন্টটা। I see. Now we got your point. আচ্ছা মাধুরী, আর দেরি করো না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। সাক্ষী কমল কুমার ভাটিয়া হাজির। বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবে সাচ বলবে, সাচ কা বিনা ঝুট বলবে না। আপনার নাম? আমার নাম কমল কুমার ভাটিয়া। কি করেন? আমি ওই সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের ডোর কিপারের কাম করি। আপনি এই ভদ্রলোককে চেনেন?
ভালো করে দেখে বলুন। জরুর। মিস্টার অরিন্দম রায়, আমাদের কোম্পানির মুনিম জি, আই মিন পারচেজ কাম অ্যাকাউন্ট অফিসার। আজকে আপনাকে এখানে কি জন্য ডাকা হয়েছে আপনি কি জানেন? হ্যাঁ। আচ্ছা, অফিসে রুটিন ম্যাটার্সে ওর সঙ্গে আপনার ডাইরেক্ট কানেকশন মানে প্রত্যক্ষ যোগাযোগ নিশ্চয় ছিল। जरूर, इसलिए যে অফিসের যে রিসিভিং और ডিসপ্যাচ ও তো ওনার দস্তখত বিগার হতো না। তাহলে তো আপনি ওর হাতে লেখার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। জরুর। এক মিনিট, লেখাটা দেখে। আচ্ছা মিস্টার ভাটিয়া, আপনি বেশ ভালো করে দেখে বলুন তো যে এই লেখাটা আর সইটা আপনি চেনেন কিনা? আরে আরে আরে, এই লেখা আর দস্তখত তো উনি আমার সামনেই করেছিলেন। থ্যাংক ইউ। ইওর অনার, আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি নিজে স্বীকার করেছেন যে এই লেখাটা হুবহু তার মতো। হ্যান্ডরাইটিং এক্সপার্ট অপিনিয়ন দিয়েছেন যে আসামির লেখা আর ওই লেখাটার মধ্যে কোনো তফাৎ নেই। সর্বোপরি মিস্টার ভাটিয়া বলেছেন যে আসামি তার সামনে ওই নোটটাতে সই করেছেন। আমার লার্নেড ফ্রেন্ড, ডিফেন্স কাউন্সিল যদি কিছু প্রশ্ন করতে চান করতে পারেন। অ্যাডভোকেট মিসেস মাধুরী রয়, আপনার কোনো প্রশ্ন থাকলে সাক্ষীকে জেরা করতে পারেন। আমি জানি বলার কিচ্ছু নেই। এতদিন একটা চাকরি জোগাড় করতে পারলে না, রোজগারে কোনো একটা ব্যবস্থা করতে পারলে না, আমার সব রাস্তা বন্ধ করে দিলে। বিয়ে করার আগে একবারও ভেবে দেখলে না বিবাহিত জীবনে পুরুষের একটা কর্তব্য থাকে? মাধুরী, মাধুরী, ইউ আর গোয়িং। এক্সিবিটটা দিন তো। আচ্ছা মিস্টার ভাটিয়া, আদালতকে আপনি বলেছেন আপনার সামনেই মিস্টার রয় নোট লিখেছেন আর সই করেছেন, তাই তো? হ্যাঁ, একটু আগে তো আমি সেই কথা বললাম। আদালতে মিথ্যে সাক্ষী দিলে তার শাস্তি পেতে হয়, সে কথা জানেন? I object to this question, Your Honor. ডিফেন্স কাউন্সিল সাক্ষীকে মিথ্যে ভয় দেখিয়ে বাতিল করার চেষ্টা করছেন। আপনাদের বংশধর, ওকে আপনি বাঁচান, ওকে দয়া করুন বাবা। Stop it, stop it! বংশধর? কে আমার বংশধর? ইওর অনার, সাক্ষী মিথ্যে কথা বলছে, এ কথা আমি প্রমাণ করে দেব। প্রসিড। এই কাগজটায় যা লেখা আছে আপনি জানেন? জানি। এর প্রতিটি শব্দ আপনার মনে আছে? এখন আমি যা যা বলে যাব সব লিখে নিন। অবজেকশন, ইওর অনার। বুঝতে পারছি না যে আমরা কোর্টে বসে আছি না কোনো কোচিং ক্লাসে। আস্তে, you may continue. After the physical inspection of the materials,
I found them satisfactory as per specification approved by the authorities. I hereby now advise the Accounts Department to arrange for the payment. হয়েছে দেখা? হ্যাঁ। নিন, সই করুন। ইওর অনার, আমার লার্নেড প্রসিকিউটর বলেছেন আসামি নিজের মুখে স্বীকার করেছে এই কাগজের লেখার সঙ্গে আসামির নিজের হাতের লেখার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। তাছাড়া হ্যান্ডরাইটিং এক্সপার্টদের রিপোর্টেও ওই একই কথা বলা হয়েছে। ভাটিয়া তার সাক্ষ্যে বলেছেন মিস্টার রায় তার সামনে বসেই নোটটা লিখেছেন, অথচ মিস্টার রায় কখনোই বলছেন না যে লেখাটা ওর। তবে কে মিথ্যে বলছে, আসামি না ওই ভাটিয়া গোষ্ঠী? ইওর অনার, এই বিলের লেখা এবং এই মুহূর্তে ওই একই কথা আসামির নিজের লেখা, এই দুটো কাগজ নিখুঁত করে দেখলেই আপনি বুঝতে পারবেন একজন নিরপরাধ সৎ ও ভদ্র নাগরিককে একটি স্বার্থান্ধ চক্র নিজেদের অসাধু স্বার্থে একটা মিথ্যে মামলায় জড়িয়ে কিভাবে নিজেরা বাঁচতে চেয়েছিল। ইওর অনার, আপনার কাছে শুধু আমার একটাই নিবেদন আছে, সত্যের দিকে তাকিয়ে, ন্যায়ের দিকে তাকিয়ে একটা অসত্য যেন জয়যুক্ত না হয়। মাননীয় আদালত দয়া করে সেটা দেখবেন। আশ্চর্য, পেশকার বাবু, এটা রেকর্ডে রাখুন। আসতে হুজুর আসছেন। আজকে এই অভূতপূর্ব মামলার রায় দিতে গিয়ে আমার সেই মহিলাটিকে বারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যিনি অপূর্ব কৌশলে সত্য উদ্ঘাটন করে চিরায়ত সত্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। শ্রী অরিন্দম রায়ের হাতের লেখা বানানগুলির সঙ্গে বিলে লেখা বানানের বিশেষ অমিল আছে। শ্রী রায়ের মতো এমন শিক্ষিত যুবকের পক্ষে বানান ভুল হওয়া আদৌ সম্ভব নয়, যার প্রমাণ তিনি আমার সামনে নিজের হাতের লেখায় দিয়েছেন। সেই রকম বানানে বিলের নোটটি লেখা হয়েছে। এতে স্পষ্টই প্রমাণিত হচ্ছে যে নোটটি অন্য কেউ লিখেছে এবং তার দায়িত্ব শ্রী রায়ের উপর চাপাবার চেষ্টা করেছে। শ্রী রায়ের নির্দোষিতা সম্পর্কে নিঃসন্দেহ হয়ে এই মামলার সমস্ত দায় থেকে আমি শ্রী অরিন্দম রায়কে সসম্মানে মুক্তি দিলাম।
দূরে দূরে কেন? অনেক তো দেখলি। এবার মানমঞ্জন কর মানি নিয়ে। শোন, এক কাজ কর, আবার ভেতরে যা। বুড়োটা বোধহয় মনে মনে ভারী কষ্ট পাচ্ছে। আবার কাছে গিয়ে দাঁড়া। কি রে, যা। বাবা, 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 কে? মা, মা, ভুল তো আমারই হয়েছিল। তুমি আমাকে মা, আমার পারিবারিক সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাচ্ছিল। তুমি দেবীর মতো এসে তা পুনরুদ্ধার করলে। আমার আমার নিচু মাথা তুমি আবার উঁচু করে দিলে। মা, কি হলো? যা। আমাদের দেশ সীতা সাবিত্রীর দেশ। মা, তুমি দেবী, আমার ঘরের বউ, অগ্নিশুদ্ধি করে আজ আবার সেটা প্রমাণ করলে। মাধুরী, আজকের এই মামলায় আমার হার হয়নি মা, এটা আমার জয়, সত্যিকারের জয়, বিরাট জয়। কিরে, এখনো দূরে দাঁড়িয়ে থাকবি? আয়, কাছে আয়। বাবা,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।